কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে খালি দেখেন কে উঠে চলে যায়, তাহলে চিৎকার করে বলেন নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার হায়াত শেষের দিকে, সময় তেমন বেশি আর বাকি নাই, তবে যেই মেসেজটা দেওয়ার জন্য আলোচনাটা শুরু করেছি, আল্লাহ নবীজিকে এত বড় রহমত বানাইলো, তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই নবীর মতো এত বড় এতিম কেউ দুনিয়াতে ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীদের জন্মের আগেই নবীর বাবা মারা গেলেন। নবীর জন্মের কিছুদিন পরে নবীর বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করে বড় করলো। কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো, আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন? এই যে কেন পারবে না, এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি আমার পুরো ওয়াজ যদি আপনারা ভুলে যান কোনো আপত্তি নেই, তবে এই শেষ মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে কষ্ট করে এখানে আসা আমার সার্থক হবে ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, কথা বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ভাই প্রতিদিন 2টা করে মাহফিল। গতকাল দিনের বেলা মাহফিল করতে দিনাজপুর, রাতে করেছি নওগাঁ, আজকে আবার আপনাদের এখানে করে আতাইকুলা যাবো। আমরা কেমনে চলে আপনাদের দোয়া আল্লাহ যেন সুস্থ রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন নবীর চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। হে মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর চাচা আবু তালিব নবীকে সন্তানের মতো লালন পালন করলো, বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, তারপরও কেন জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতে পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত দেখার পরে নবীজি যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো? আমার সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। আচ্ছা, এই পাশে কি বাজার হচ্ছে নাকি? আবার কয় বাজার মানে খটখট শব্দ হচ্ছে। ছোট ছেলে পেলে বোঝেন না। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে।
তারপর আপনি আলসেমি করতেছেন না। আপনার নতুন ভারেঙ্গার মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, আমার মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আহত জোরে জোর হলো না? কোন কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? ওই দুই প্রকার মহিলা এই পাবনা জেলার বেড়া থানা নতুন ভারেঙ্গাতে আছে না নাই? এটা হাদিসটাকে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। যে মা বোনের আর 5টা মিনিট বসে থাকেন, আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরে বসেন। তাহলে চিৎকার করে বলেন, আবু তালিব যাবে কোথায়? আরো ধরে বলেন। মুসলমান ভাইরা, কোনো দিকে তাকাতাকি নাই। এই বিষয়টা মাথার মধ্যে ঢুকাইয়া বিদায় না চলে যেতে হবে। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? শেষ 2টা মিনিট অন্তরটা নরম করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবী আস্তে করে যাওয়ার পরে চাচার কাছে ডাকতে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা, কথার গুরুত্ব এখন পর্যন্ত বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কিন্তু নবীজি বললেন, চাচা পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধুমাত্র আপনি আল্লাহকে স্বীকার করেন। যদি আমাকে স্বীকার নাও করেন, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে আল্লাহর সাথে আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। এই কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল এসে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, আজকে মুহাম্মাদের কথা শুনে বাপ দাদার ধর্মে চুলকালি লাগাইয়া এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, খবরদার তুমি মুহাম্মাদের কথা শুনতে পারবা না। ওই আবু তালিবের আবু জেহেলের কথা শুনে আবু তালিব কালেমা বললেন না, দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউ মাউ করে 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 কান্না শুরু করলেন। তার কারণ নবীজি এই দুনিয়ার মধ্যে বাবাকে দেখতে পারে নাই, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, বাবার অভাব জীবনে বুঝতে পারি নাই, আমার চাচা আবু তালিবই বাবার অভাব পূর্ণ করেছে। সেই আবু তালিব দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি সিজদায় গিয়ে হাওমাও করে কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। এই কথা বলার পরে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? আপনি আপনার হাতটাকে নামান, খবরদার তার জন্য দোয়া করবেন না। ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, তাও জানি। কিন্তু আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, তখন উনি কালেমা পড়লো না। তার মানে বোঝা গেল, আমি আল্লাহ কোরআনে বলেছি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা কালেমা পড়ে নাই, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ নাই। হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। আপনার নতুন ভারেঙ্গার মুসলমান গভীর মনোযোগ। আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, কিছু মেসেজ নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে। এই আলোচনার দ্বারা শিক্ষা দ্বারা আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব নবীজিকে যেই পরিমাণ ভালোবাসা দিল, আমরা সারা জীবন যদি চেষ্টা করি নবীকে সেই পরিমাণ ভালোবাসা কি দিতে পারবো? আরো জোরে বলেন। কিন্তু নবীজিকে এত ভালোবাসার পরেও কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো শুধু নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই রে। তার মানে বর্তমানে বাংলাদেশের ভেতরে 90% মুসলমান নবীকে মুখে মুখে নবী বলে দাবি করে, মসজিদের মধ্যে দরুদ পাঠ করে, ইয়ে নবী সালাম আলাইকা বলে, গরম গরম খিচুড়ি খায়, জিলেপি খায়, কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালাই না, নবীর আদর্শ
দিয়ে পরিবার চালায় না, ওই নবীর আদর্শ এই জমিনে কায়েম করার জন্য আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো ধরে বলে, নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, সন্তানের মতো লালন পালন করেছে, তারপরে জান্নাতে যাবে কারণ একটা, নবীজিকে অনুসরণ করেনি, কালেমা পড়েনি, ঈমান আনেনি, এই জন্য জান্নাতে যাবে। আজকেও বাংলাদেশে মুখে মুখে যারা নবীর ভালোবাসার দাবি করে কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজে চলে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, ওই নবীর আদর্শ বাস্তবায়নে ইসলামী আন্দোলন করে না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং মুখে মুখে শুধু ভালোবাসা নয়, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমুল বিল আরকান, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, নবীর আদর্শ আমাদের জীবনে কায়েম করতে হবে। সুতরাং আমরা যদি শান্তি পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা যদি চাই, জান্নাত যদি পেতে চাই, নবীকে অনুসরণ করতে হবে। এই জমিনের ভেতরে শান্তি মুক্তি যদি পেতে চাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। সুতরাং আমরা শপথ দেই, আজ থেকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং রাসূলের সুন্নাহ মেনে চলতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো উপর দিকে উঠান, টান টান করে উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। যার পকেটে যা আছে 10, 20, 50, 100, 500, 1000 আপনাদের মধ্যে ব্যাগ এবং চাদর যাবে, চাদরের ভেতরে আপনারা দিয়ে দেবেন। এবং মঞ্চের চতুর্পাশে যারা আছেন, কে আছেন হুজুর এই মাহফিল আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 50,000 টাকা, আমি দেবো 10,000, 20,000, এমনকি 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা হলেও কারা কারা দেবেন একটু দ্রুত পকেটে হাত দেন। মঞ্চে যারা আছেন আমি অনুরোধ করবো 5 মিনিটের ভেতরে কালেকশন শেষ করতে হবে। আমাদের কলিজার টুকরো প্রিয় সাহেব অতি দ্রুত মঞ্চে চলে আসবে, 5 মিনিটের মধ্যে আমরা কালেকশন শেষ করব। একটু দয়া করে সবাই পকেটে হাত দেন। জি, ইমদাদুল সাহেব 2,000 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা কবুল করেন। নুরুজ্জামান কোষাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। শাহাদত বিশিষ্ট ব্যবসায়ী ভাই আমার 2,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। চেয়ারম্যান কোথায়? এখন রেডি থাকেন উপরে। সে ওয়াজ করছি, রাগি করলো নাকি রে? চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ দানকে কবুল করেন, জানে মাল বরকত দেন, মনে নেক মাকসাদ পূর্ণ করেন। আব্দুল আলিম টিপু ভাই 1,000 টাকা কবুল করে কামিন বলেন। আবু সবাই পাশে সভাপতি ভাই কত দেবেন? ভারী করেন, টাকা বার করেন, কত দেবেন? দ্রুত দ্রুত সবাই পকেটে হাত দেন। 10,000 হয় তাই? কেন সভাপতি 10,000 হবে? কত লাগবে? আমি তো ভাবছি কমপক্ষে 1 লাখ টাকা উনি দেবেন। কি বলেন আপনারা ভাই? 50 ভাই, 50, 20, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদ পূর্ণ করেন, আল্লাহ তাআলা তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। তৈজাল ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করেন। জি, এ ভাই আপনাদের মধ্যে কার কার বাবা মা মারা গেছে একটু হাত তোলেন তো। যাদের বাবা মা মারা গেছে হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলে আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন নেককার সন্তান আছেন হুজুর মৃত বাবার জন্য 1,000 টাকা দেবো, মৃত মার জন্য 1,000 টাকা দেবো, একটা করে 1000 টাকা বাবা মার জন্য সবাই নিয়ে আছেন। আব্দুল আলিম ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করেন। উজ্জ্বল ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করেন। শহীদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আপনাদের এই মাহফিলের দেখেন, এই মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা ছিলেন, বিশেষ বক্তা ফারুকী সাহেব, উনি কিছুক্ষণ আগে ইন্তিকাল করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন
এই যে মাহফিলে যারা আসেননি, যারা চলে যাচ্ছেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে আর কোনো গ্যারান্টি আছে ভাই? দেখেন এখানে প্যান্ডেলে ব্যানারে বক্তার নাম আছে, বক্তা এখানে নাই। পোস্টারে বক্তা আছে, বক্তা নাই। বক্তা ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলে আমিন। গোপন দান, বাবা মার জন্য দোয়া আছে, গোপন দান। ওসমান করি ভাই চকপা, দ্রুত দ্রুত আসেন। ইউনুস জামাতের আমির ইমরান ভাই 3000, সে আমির কে রে? এই ভাই আপনি আমির, তো 5000 দেবেন, 3000 গান আর 2000 দিয়ে ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ইউনিয়ন জামাতের আমির ইমরান ভাই 5000 টাকা জোরে কোন মারহাবা। আনোয়ার ভাই সৌদি প্রবাসী 5000 টাকা আল্লাহ কবুল করেন। আলিম ভাই বাটিয়াপাড়া 2000। জি। আনসার চেয়ারম্যানের বউ 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। অ্যাডভোকেট হাবিবুর রহমান 10,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা সবার দান কবুল করেন। মকসুদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। মৃত মোহাম্মদের ছেলে 10,000 টাকা। ইলিয়াস সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। ইলিয়াসকে আপনি হ্যাঁ ইতি 10,000, বাবার জন্য মোহাম্মদ ইতি 10,000 আর ওর ভাই রনি দিছে। জি, ইতি 10,000 দিল রে, আর ওর ভাই দিল 3,000। ভাইকে দেখি, ও ভাই নাই। আচ্ছা, আপনাদের এই মসজিদ কমিটির সভাপতি কে? ইনি। আর সেক্রেটারি কে? এ সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবকে। আসেন তো দেখি কত দেবেন। কত দেবনি করে হবে না, ঘোষণা দেন। সভাপতি 20,000 দিয়েছে, আপনি 40 দেন ইনশাআল্লাহ। কত দেবেন কর, জোর নাই, তাই দেবেন বলেন কত? 5,000 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, সেক্রেটারি সাহেব 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। আচ্ছা, কেশিয়ার অর্থমন্ত্রীকে আসে না, কেন আসে নাই? হ্যাঁ, আর আপনাদের মতো কারা কারা শুধু বাবা মার জন্য দান করবেন ভাই, একটু দুধ চলে আসেন। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, নতুন ভারেঙ্গার পক্ষ থেকে, পাবনাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, নতুন ভারেঙ্গার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। প্রধান মেহমান এসেছেন, আপনার খুশি না বেজার? শেষ, একদম শেষ। আলহামদুলিল্লাহ। গোপনে, জি সাক্ষী বসতে দেন। গোপনে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক আমিন বলেন। জি জি। মসজিদের সহ সভাপতি শফিকুল ইসলাম মারা গেছেন, ওনার জন্য দোয়া আছে। কত দিয়েছেন? ছেলেরা 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিবেন আমিন। এবং মসজিদে এসি করার সময় একটা এসির টাকা ওনারা দান করবেন, আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। সন্তানদের দানের ওসিলায় বাবাকে মাফ করুক বলে আমিন। জি সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান 5,000 টাকা মাহফিলে জি। আর উপরে টাইলস করতে 1 লক্ষ 1.5 লক্ষ যা লাগবে পুরো টাকা। মসজিদের সিনিয়র সহসভাপতি নাম কি? আব্দুল মান্নান সাহেব আজকে দিয়েছেন 5,000 টাকা। এবং মসজিদের দ্বিতীয় তলায় টাইলস করতে 1 লক্ষ টাকা 1,30,000 মতো খরচ হবে, পুরো টাকা উনি দান করবে। লিল্লাহে তাকবীর। একটু মারহাবা বলেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করুক বলেন আমিন। ওনার পরিবারের উপরে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুক বলেন আমিন। আছেন দ্রুতের পরে কে আছেন? নানির মা অসুস্থ, সুমন। নানি এবং মা অসুস্থ, দোয়া আছে 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। জি। বাবা মার জন্য দোয়া আছে, নাম কি? আবু সাইদ। বাবা মার জন্য দোয়া আছে 2500 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। আছেন আর কেউ আছেন? দ্রুত দ্রুত শেষ করে দিতে হবে, যেহেতু যে যেখানে আছেন বসে পড়েন।
এবং ব্যাগের টাকা, আমি তো ব্যাগ অনেক আগে ছেড়ে দিতে বলেছি, দয়া করে ব্যাগের টাকা নিয়ে সাইটে জায়গা মতো জমা দেবেন, সাইটে যেন আউট না হয়ে যায়। দোকানের টাকা কালেকশন করে পাঠাই দেবেন। অনেক রাত হয়েছে, আমরা আর কষ্ট দিতে চাই না। আজকে যেই মেহমান আপনাদের মধ্যে এসেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমরা কোন মানুষকে পেয়েছি আসলে এলাকার লোক সবাই আমরা বুঝতে পারি নাই। উপমহাদেশের ভেতরে একটা অন্যতম হাদিস বিশারদ আমরা গত স্বৈরাচার আমলেও দেখেছি, যিনি শুধু হক কথা বলার কারণে কোরআন থেকে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য ওই স্বৈরাচারের জুলুমের শিকার হয়েছিল। আর একটু জোরে বলেন। আপনারা কি ভুলে গেছেন এই আল্লামা কাজী ইব্রাহিম হুজুরকে জেলে বন্দী করা হয়েছিলেন, নির্যাতন করা হয়েছিল, তার কোনো অপরাধ নাই, দলীয় কোনো কথা নয়, তিনি কোরআন থেকে শুধু ব্যাখ্যা দিয়েছিলেন। সুতরাং গত 16 বছর যারা আলেমদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, বিচার করেছে, তারা কি এখন দেশে আছে না পালাইছে? তার মানে বোঝা গেল যুগে যুগে যারাই আলেমদের উপরে জুলুম করে আল্লাহ তাদেরকেই লাঞ্ছিত করে। এটা পৃথিবীর ইতিহাস। নমরুদ পালাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করে, ফিরাউন পালাইছে মূসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করে, আবু জেহেল লাঞ্ছিত হয়েছে রাসূলকে অপমান করে। এই বাংলাদেশ থেকেও স্বৈরাচার হাসিনা পালাইছে আলেমদের লাঞ্ছিত করে। সুতরাং ওই স্বৈরাচারের কাছ থেকে আগামীর ভবিষ্যতের বাংলাদেশে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, নতুন করে কেউ যেন আলেমদের উপরে জুলুম না করে। আমরা সম্মানিত প্রধান মেহমান, হাজারো আলেমের ওস্তাদ, আমার ওস্তাদ প্রিয় শাইখের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো দীর্ঘদিন যেন এই দেশে বেঁচে রেখে কোরআনের ময়দানে খেদমতের তৌফিক দেয়, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। জি বলেন। মা বোনেরা এক ব্যাগ দিয়েছেন, নামগুলো একবারে দেন না আমার ভাই। আলী হোসেন ভাই 1000 টাকা। জি, এরপরে পুরো খাতা থাকলে আমাকে দেন, একবারে বলে দিই।